ঝটপট ডেজার্ট তৈরিতে ফালুদার কোনো জুড়ি নেই। আসসালামু আলাইকুম। ছোট ভাইয়ের অনুরোধে আমি বানিয়ে ফেলবো ফালুদা। তাই আমি 1 লিটার দুধ গরম করে নিয়েছি। জেলো রেডি করার জন্য নিয়ে নিলাম পানি। দুটো পাত্র প্রথমে যেটা নিয়ে নিলাম সেটা অনেক ছোট হবে, তাই আমি পাত্র বদলে দুটো ভালো মোটামুটি সাইজের দুটো পিস নিয়ে নিয়েছি। লাল জেলোটা দিয়ে দিলাম, ভালো করে মিক্সড আপ করে নিব। জেলো ভালো করে মিক্সড আপ না করলে এটা ভালো করে জমবে না, যেহেতু এখানে আগার আগার পাউডার দেওয়া থাকে। আর সবুজ জেলোটা আমি নিয়ে নিচ্ছি। আর চিনি যেহেতু মেশানো থাকে, চিনি এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দুধ অনেকটা বলকটা আসার পরে আমি ফালুদা মিক্স দিয়ে দিলাম। এখানে চিনি, সাবুদানা, নুডলস দেওয়াই থাকে। আর আপনার যদি চিনির পরিমাণটা মনে হয় কিছুটা বাড়িয়ে নেবেন, সেক্ষেত্রে আপনি বাড়িয়ে নিতে পারেন। এদিকে আমার সব কিছু রেডি। সাবুদানা নুডলস খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন মিশ্রণটা ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। আর এখানে আমি নিয়ে নিলাম আইসক্রিম। খুব মজাদার একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। বাটিতে এখন পরিবেশন করব। প্রথমে ফালুদা মিক্স নিয়ে নিলাম, তারপরে আমি জেলোগুলো নিয়ে নিব। আমার ভয়েস ওভারের সাথে আমার মেয়েও ভয়েস ওভার করছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। দুটো জেলো একসাথে মিক্সড আপ করে রাখা যায়, এত ডিফারেন্টলি বা আলাদাভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখা সৌন্দর্যের জন্য আমরা এটা কাজটা করে থাকি। আরও 1 চামচ ফালুদা আমি দিয়ে দিলাম। আর এখানে রিপল কেক যে আইসক্রিমটা আছে, সেই আইসক্রিম থেকে 1 স্কুপের মতো আমি নিয়ে নিচ্ছি। এই আইসক্রিমটা মূলত ফালুদার টেস্ট আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। আমার ছোটো ভাই আমার পরিবেশন ভালো লাগে নাই, তাই সে আরও বেশি করে জেলো নিয়ে নিচ্ছে, যেহেতু ওর জেলোটা খুব বেশি পছন্দ। এই তো ও খাওয়া শুরু করে দিল, আর লোভ সামলাতে পারছে না। আপনারা কী কী ফালুদা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।